মৃত্যু বলতে মানুষের জীবনের সমাপ্তিকেই বোঝায়, আর সমাপ্তি বলতে আমরা বুঝি সকল কার্যক্রম শেষ হওয়া। ঠিক তেমনই জীবনের সমাপ্তি বলতে বোঝায় জীবনের সব কার্যক্রম বন্ধ বা শেষ হয়ে যাওয়া। এই সমাপ্তির আগ মুহূর্তে মানুষের মস্তিষ্ক কি চিন্তা করে বা কি চলে মানুষের মস্তিষ্ক, তা অনেকটাই অপ্রত্যাশিতভাবে একদল বিজ্ঞানী গবেষণার মাধ্যমে খুঁজে পেয়েছে। মৃত্যুর আগ মুহূর্তে মানুষের মস্তিষ্কের তরঙ্গ রেকর্ড করেছে গবেষকরা, আর এই তরঙ্গের মাধ্যমে তারা জানতে পেরেছে যে মানুষের মৃত্যুর 30 সেকেন্ড আগে তার মাথায় কি কি ঘোরপাক খায় বা সে কি চিন্তা করে। তবে এই আবিষ্কার নিয়ে বিজ্ঞানীদের আগাম কোনো প্রস্তুতি বা পরিকল্পনা ছিল না। কানাডার ভ্যানকুভার হাসপাতালে একদল বিজ্ঞানী এক রোগীর ইলেকট্রোএনকেফালোগ্রাফি দিচ্ছিলেন, আর এই টেস্ট চলাকালীন সময়ে অপ্রত্যাশিতভাবে রেকর্ডিং করেন তারা মানুষের মৃত্যুর ঠিক 30 সেকেন্ড আগে মানুষ কি চিন্তা করে। মৃত্যুর আগে মানুষের মস্তিষ্কের এই কার্যক্রম প্রথমবারের মতো রেকর্ডিং করতে সক্ষম হয়েছে বিজ্ঞানীরা। বিসিবির খবরে বলা হয়েছে ভ্যানকুভার জেনারেল হাসপাতালে মৃগী রোগে আক্রান্ত 87 বছর বয়সী এক রোগীর মস্তিষ্কের তরঙ্গ পরিমাপ করেছিলেন একদল বিজ্ঞানী। মস্তিষ্কের তরঙ্গ রেকর্ডিং চলাকালীন সময়ে হঠাৎই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায় ওই রোগী, আর তার ফলে মৃত্যুর সময় মস্তিষ্কে ঘটে চলা ঘটনা প্রবাহ রেকর্ডিং হয়ে যায় ইলেকট্রোএনকেফালোগ্রাফি বা ইইজি যন্ত্রে। আর এই রেকর্ডিং পর্যালোচনা করে বিজ্ঞানীরা যা দেখতে পান তা দেখে তারা পুরোই অবাক হয়ে যায়। এই সময়ে ধরা পড়া মস্তিষ্কের তরঙ্গ সংকেত অবিকল দেখার স্বপ্নের মতো বা স্মৃতিচারণা করার সময় উৎপন্ন হওয়া তরঙ্গের সংকেতের মতো, যার মানে মৃত্যুর আগ মুহূর্তে অতীতের স্মৃতি ফিরে আসে মানুষের মনে। আর ফ্রন্টিয়ার্স ইন জি নিউরোসায়েন্স এ প্রকাশিত গবেষণার মস্তিষ্কের এ ধরনের কার্যক্রমকে জীবনের অন্তিম স্মৃতিচারণ বলে আখ্যা দিয়েছে গবেষকরা। আর এই গবেষণা সম্পর্কে বিজ্ঞানীরা বলেন, অপ্রত্যাশিতভাবে পাওয়া এই রেকর্ডিং হল মৃত্যু চলাকালীন কোনো মানুষের মস্তিষ্কের প্রথম রেকর্ডিং। এটা আসলে ভাগ্যক্রমে পেয়ে গেছি আমরা। এ ধরনের গবেষণা করার সময় মস্তিষ্কের এই সিগন্যাল রেকর্ড করার পরিকল্পনা আমাদের ছিল না। তার মানে কি জীবনের শেষ সময়টায় আমরা প্রিয়জনদের সঙ্গে কাটানো সুন্দর স্মৃতিগুলো এক ঝলক দেখতে পাবো। বিজ্ঞানীদের মতে এখনোই তা বলে দেওয়া সম্ভব নয়। হতে পারে মস্তিষ্ক সম্ভবত খারাপ স্মৃতির চাইতে ভালো স্মৃতি মনে করিয়ে দিতে চাইবে, কিন্তু ব্যক্তিভেদে স্মৃতিচারণের ধরন আলাদা হয়। বিজ্ঞানীরা আরও জানার মৃত্যুর 30 সেকেন্ড আগে ওই রোগীর হৃদযন্ত্র থেকে মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। স্বপ্ন দেখা বা স্মৃতিচারণের সময় আমাদের মস্তিষ্ক যে প্যাটার্নে কাজ করে ওই মুহূর্তে ওই রোগীর মস্তিষ্কের তরঙ্গ একই প্যাটার্ন অনুসরণ করেছিল। রোগীর হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার পরেও 30 সেকেন্ড পর্যন্ত এই অবস্থা চলমান ছিল। এদিকে নতুন এই গবেষণায় নতুন একটি প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে মানুষের মৃত্যু আসলে কখন হয়? যখন হৃদযন্ত্র বন্ধ হয়ে যায় নাকি যখন মস্তিষ্কের ক্রিয়া বন্ধ হয়ে যায়? এক্ষেত্রে বিজ্ঞানীরা বলেন মাত্র একটি গবেষণার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যাওয়া সম্ভব নয়। এছাড়া ওই রোগী ছিলেন মৃগী রোগী, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল যা বিষয়গুলোকে আরও জটিল করে তোলে। গবেষক দলটির প্রত্যাশা তাদের প্রকাশিত গবেষণার হাত ধরে মানুষের জীবনের অন্তিম মুহূর্ত সম্পর্কে নতুন এক জ্ঞানের দ্বার উন্মোচিত হবে। বিজ্ঞানীরা আরও বলেন, আমাদের মনে হয় মৃত্যুর কাছাকাছি সময়ের যে অভিজ্ঞতা তা খুবই রহস্যময় এবং আধ্যাত্মিক। আর এরকম চমকপ্রদ কিছু আবিষ্কার করাটা এমন একটা মুহূর্ত যার জন্যই বিজ্ঞানীরা বেঁচে থাকেন। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।